হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল সেই ছাদে চলে এসেছি, সেই পিটুনিয়া গাছ, সেই একই সব কিছু। দেখো, পিটুনিয়ার এখন গরম পড়ে গেছে, আমাদের এখানে যথেষ্ট গরম আছে। জানি না কলকাতায় কীরকম গরম লাগছে, শুনি গরম গরম আছে, কিন্তু রাতের দিকে বলে বেশ ঠান্ডা পড়ে। কিন্তু আমাদের এখানে রাতের দিক বলো আর সকালবেলা বলো, এখানে যথেষ্ট গরম পড়ে গেছে। তো এখানে আমি এই পিটুনিয়া গাছের ফুলগুলো সব তো জানোই ফেলেই দিই, বাসি ফুলগুলোকে। এখানে হচ্ছেটা কি, আমি এবার ভেবেছি সামনের বছর পিটুনিয়া গাছ আর কিনবো না। পিটুনিয়া গাছ এই কারণে কিনবো না, কারণ এই যে আমি মোবাইলে দেখেছি পিটুনিয়া বীজ এবার আমি সংরক্ষণ করে রেখে দেবো। তো এই যে এইগুলো, এই ধরনের জিনিসগুলো, তো এই বীজগুলোকে সংরক্ষণ করে রেখে দিলে কি হবে, সামনের বছর আমার পিটুনিয়া গাছ কিনতে হবে না। এক একটা গাছ 50 টাকা করে নেয়, কম না। তো তার জন্য গাছ তো আমার কেনার খুব নেশা থাকে। হাজব্যান্ড খালি বকা দেয় গাছ কিনলে, কিন্তু ও জানে হাজার বকা দিলেও আমি শুনবো না, আমি কিনবো। তো এবার ভেবেছি হাজব্যান্ডকে সারপ্রাইজ দিয়ে রাখবো যে গাছ এবার আমি আর কিনবো না। হয়ে গেল এই গাছগুলোর পরিচর্যা মোটামুটি। এবার চলে এসেছি এই সেবতী গাছটা। সেবতী গাছটায় দেখো, একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম, এটি এতটুকু গাছটা ছিল, এতটুকু। এই গাছটা থেকে কত ফুল হয়েছে দেখো, খালি একটা গাছ আছে এখানে, নিচে তো আরও আছে। তো এটা যেহেতু খুব ভালোভাবে রোদ্দুর পায় বলে সব সময়, তো খুব তাড়াতাড়ি ফুলগুলো দিয়ে দিয়েছে। আর এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এর বিভিন্ন কালার আছে, আমি খালি সবসময় এই সাদাটাই পাই, অন্য কালারগুলো পাই না, কারণ আমি খুব লেট লতিফ, আমি সবসময় লেটে গিয়ে পৌঁছাই। আর এখানে আমি কতগুলো শাক করেছিলাম, দেখো কত বড় হয়ে গেছে শাকগুলো। পালং শাকগুলোও যথেষ্ট বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমি কতগুলো গাঁদা ফুলের ফেলেছিলাম, ফুল ফেলেছিলাম, তার থেকে দেখো কত সুন্দর গাছ হয়েছে। ভালো লাগে, খুবই ভালো লাগে যখন গাছগুলো ছোট থেকে বড় হয়, এরকমভাবে ফুল দেয়, খুব ভালো লাগে দেখতে।